বন্ধুরা আমি এই কিছু বলার আগেই তোমরা আগে শোনো দিশানির এত বড় বড় কথা আসে কি করে, এত বড় বড় কথা বলে কি করে, আগে তোমরা শোনো, তারপর আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। একটা লিমিট থাকে, লিমিট এরা ক্রস করে ফেলছে। আরে শোন, নিজেরা সম্মান দিস। হ্যাঁ, তুই যে বলছিস তোর মা বাবার কথা, আরে শোন, তুই বড় বড় কথা অনেক বলে ফেলেছিস দিশানি। আজকে যে ভিডিওটা তুই ছেড়েছিস অনেক বড় বড় কথা বলে দিয়েছিস। তো বন্ধুরা যারা শোনোনি আমার ভিডিওতে আগে শোনো, তারপর বাকি কথা বলবো। ঘোল খাওয়াতে এসেছিলিস না আমাকে, তুই এবং তোর মা এবং সৌরভ মিলে আমাকে ঘোল খাওয়াতে এসেছিলিস। আমাকে ঘোল খাওয়াতে পারবি? অতই সহজ? আমি ঘোল খাবো না, ঘুরিয়ে ঘোলটা খাইয়ে দেবো। আমার মতো মানুষকে ঘোল খাওয়াতে পারবি না। সবার ফার্স্টে শুনে রাখ, আমি প্রতিবাদ করতে পারি। আর সবার ফার্স্টে শোন, এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অত সহজে ঘোল খাওয়ানো যায় না। খাওয়াতে এসেছিলিস কিন্তু নিজেরাই ঘোল খেয়ে নিবি, এটা বুঝতে পারিসনি। বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আগে শুনে নাও কি বলেছে দিশানি। নিজেরা কিছু করবে না কিন্তু অন্যের উন্নতি দেখে বা অন্যের ভালো তারা দেখতেও পারে। কিছু কিছু মানুষ আছে যারা জীবনে তো নিজেরা কিছু করবে না কিন্তু অন্যের উন্নতি দেখে বা অন্যের ভালো তারা দেখতেও পারবে না। এর সাথে সাথে এরা কিন্তু অন্যের বা আমাকেও সম্মান দিতে চায় না, নিজে বা আমাকে কি সম্মান দেয় সেটাই সব থেকে বড় কথা। প্রত্যেকটা মানুষই চায় নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু এইসব মানুষগুলো কিন্তু কখনোই চায় না। তবে এটাও কিন্তু ঠিক, কোনো কাজে কিন্তু ছোট নয়। যে কোনো কাজে কিন্তু ছোট থেকে বড় হতে অনেকটা পরিশ্রম করতে হয়। ঠিক যেরকম আমরা ভিডিও করে অনেকটাই পরিশ্রম করি তবে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এটা আমি মানছি, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক নোংরামি হয়, অনেক খারাপ খারাপ ভিডিও আসে। তবে আমাকে প্রথম থেকে যারা চেনে তারা সবাই খুব ভালো করে জানে যে আমি ভিডিওর জন্য কতটা কষ্ট করেছি। সব থেকে বড় কথা হচ্ছে এখন আমি যাই ভিডিও করি না কেন তাতেই সবার অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আসলে কিছু মানুষের কোনো কিছু সহ্য হয় না, ভালো করো আর খারাপ করো, তারা তো পিছনে কথা বলবেই। কিছু কিছু মানুষ আছে পিছনে কথা বলি না, যা বলি সামনে বলি দিশানি, ঠিক আছে? পিছনে কথা বলা আমার স্বভাব নেই। এবং তুই যে কথাটা আমাদেরকেই বললি আমরা বুঝতে পারলাম, কেননা তোর কিছু সত্যটা সামনে চলে আসছে। তাই দেখ, সেটা তোর ভিডিওর মাধ্যমেই আসতে, তোর মায়ের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। এই কথাগুলো কাকে বললি? কিছু কিছু মানুষ তোর কিছু সহ্য করতে পারে না। আর আরেকটা কথা, নিজেদের বাবা মাকে সম্মান দিতে পারে না তো অন্যের মা বাবাকে কি করে সম্মান দেবে? তোর মা অসম্মানেরই কাজ করছে, নেকু 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 ষষ্ঠী। এবং তোর মা আমার নামে যা যা বলেছে, ঠিক আছে, আমি তো মুখে বলেছি, এবং সেসব ভয়েসগুলো যদি শোনাতে পারতাম তাহলে মানুষ কাটি করে পরেরটা বুঝে নে, সেটাই দিত তোর মায়ের মুখে, ঠিক আছে? তোরা এখানে কন্ট্রোভার্সি ছুড়বি আর বলতে গেলেই দোষ। তোরা তো সেই কাজগুলোই করছিস। তোরা কোন কাজটা ভালো করছিস? হ্যাঁ, কোন কাজটা ভালো করছিস? আর এতই বা লুকোনোর কি আছে? কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে আমরা তো সব বুঝতেই পারছি, কিন্তু লুকোনোর কি আছে? হ্যাঁ, লুকোনোর কি আছে? মানুষ তো বলবেই। আজকে এই সোশ্যাল মিডিয়াটা তুই কষ্ট করেছিস, ঠিক আছে, আমিও কষ্ট করছি, ঠিক আছে, কিন্তু আজকে ধর আমি একটা কষ্ট করে ভিডিও ছাড়লাম, করে মানে কষ্ট করে একটা ভিডিও করলাম, এডিট করলাম, অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করে এডিট করার পরে ভিডিওটা পাবলিক হলো। সেই ভিডিও যদি পাবলিক না দেখলো তাহলে কিসের কষ্ট? আজকে জনতা জনার্দন, জনতার জন্যই আমরা। তাই এত বড় বড় কথা বলা মনে হয় সাজে না দিশানি তোর মুখে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ওই যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে, ঠিক জায়গায় ঠিক কথা তুলে দিচ্ছি না। কালকের ভিডিওটা তোমরা অবশ্য আমার দেখেছো, ওই যে বলেছি কাকিমা নিজেই প্রমাণ করে দিচ্ছে, শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি যা, যার জামাই ঘর জামাই তার মেয়েকে কেন জোর করবে তার মা? তার মানে বিয়ে হয়েছে কোনো নদিয়ার ছেলের সাথে না, আমরা যেটা মিন করছি, আমরা যেটা ভাবছি তার সাথে। তো সেটা তো প্রমাণ করে দিয়েছি, এদের কথাতেই আমি বাজিমাত করছি। তো সেই জায়গায় দিশানির একটুখানি ঝাল লেগেছে প্রচন্ড, ঠিক আছে? এবং দিশানি এই যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো বলছে, এই চ্যাটাং চ্যাটাং কথা আমরা কেন শুনবো? এবং তুই বলবি তোমাদের কথাই বা আমি কেন শুনবো? শুনতে তোকে হবেই। আমরা হলাম ভিউয়ার্স, এবং যেসব ভিউয়ার্সরা তোকে আজকে ভালোবাসা দিয়ে এই জায়গায় দাঁড় করিয়েছে তাদের জন্য তোর কিছু দায়িত্ব থাকে, ঠিক আছে? হ্যাঁ, তুই এত ভালোবাসা পেয়েছিস, তাদেরও জানার কিছু মানে জানার অধিকার আছে তুই কার সাথে বিয়ে করেছিস। হঠাৎ একটা বিয়ে করে নিলি, হঠাৎ সবাই দেখছিল সৌরভের সাথে ঘুরতে যাচ্ছিলিস, সৌরভের সাথে মানে অনেক কিছু শো আপ করছিলিস, সৌরভের সাথে এখানে যাওয়া ওখানে যাওয়া, তারপরে হঠাৎ করে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিলি। ভিউয়ার্সরা মানতে পারবে না, তাই ভিউয়ার্সদের এটা দাবি যে তোর বরকে দেখবে, তাই তুই কার সাথে বিয়ে করেছিস সেটা জানারও অধিকার ভিউয়ার্সদের আছে। কিন্তু তুই সেই জায়গা থেকে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারিস না, ঠিক আছে? তোর ভালো আমরা সবসময় চাই। এবং তোর মা আমাকে যা যা বলেছে, আমি বেঈমান, আমি কি জানো আরেকটা ভুলে গেলাম নিজে, এই কথাগুলো বলে আমাকে তোর মা অনেক ছোট করেছে। আমি চাইলে তোর মাকে আমি আরো ছোট করতে পারতাম। আমি যা বলছি সামনে বলছি, আমি ক্যামেরার পেছনে বলি না। আর দিশানি, আমার ক্যামেরার পেছনে বলার স্বভাব, মানে সরি, ক্যামেরার পেছনে বলছি, সরি, আমি মানুষের পেছনে বলা আমার স্বভাব নয়, ঠিক আছে? আমি তো তোর মাকে এবং তোকে ওপেন ক্যামেরার সামনে বলছি, আর এটাই হলো আমার সৎ সাহস। আর যারা বলছে, আমার মনে হয় না কেউ ক্যামেরার পেছনে, কেউ আড়ালে বলছে। আড়ালে বললে তুই বা জানতে পারবি কি করে? তোর মা বরঞ্চ আড়ালে বলে, যাদের সাথে বলে, এবং তারাই তোর মায়ের ভয়েস অব্দি আমাকে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তোর মায়ের স্বভাব আছে এবং তোরও স্বভাব আছে দিশানি। আমার নামে আড়ালে কি কি বলেছিস বলবো নাকি এখানে? আমি তবে এইসব বিষয় নিয়ে কন্টেন্ট করতে চাই না। এটা তো আমার মানে কন্টেন্ট নয় যে তুই আমার নামে আড়ালে কি বলেছিস, আমি তোর নামে আড়ালে কি বলেছি, এসব নিয়ে কন্টেন্ট নয়। কন্টেন্টটা হলো তোর বর, ঠিক আছে? এবং তুই তোর কাকে বিয়ে করেছিস এটা আমাদের জানার উদ্দেশ্য। এসব নিয়ে যদি বসতাম তাহলে মনে হয় মুখটাই দেখাতে পারতিস না, বুঝেছিস? অনেক কিছু বলেছিস আড়ালে আমার নামে, এবং তোর মা যেগুলো বলেছে তুই সেগুলোতে সাই দিয়েছিস। আমার মা কত ভালোবাসতো সমাধিকে, আর সমাধি কিরকম করে কথা বলছে আমার মাকে, এই কথাগুলো বলিসনি?
বলিসনি, তুই বুঝতেই পারছিস আমি কি করে জানলাম? তোরই কথা, তোর মায়েরই কথা আমার কানে আমি চাইলেই শোনাতে পারি, কিন্তু যে কিছু রুলস বেঁধে দিয়েছে ইউটিউব, সেই রুলসগুলো আমাকে ফলো করে চলতে হবে, মেনে চলতে হবে, না হলে আমি শুনিয়ে দিতাম। বিশ্বাস কর, এখানে ওপেন শুনিয়ে দিতাম তুই আমার নামে আড়ালে কি কি বলেছিস, আর যেসব মানুষদের সাথে বলেছিস সেসব মানুষগুলো তোর ভালোবাসার লোক এবং আমার ভালোবাসার লোক, তোকে ভালোবাসে এবং আমাকেও ভালোবাসে। তো তাদের কাছে বলেছিস, তাদের কাছেও তুই ছোট হয়েছিস। দেখ আজকে তারা তোকে পাত্তা দেয় না, তারা দেয় না, এবং তোর মা খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে ফোন করে, সেই খবরও কিন্তু আমার কাছে পৌঁছে যায়। এখন এই দুদিন মনে হয় তুই বকাঝকা করেছিস, তাই তোর মা এখন ফোন টোন করছে না, কিন্তু আবার সুযোগ পেলেই ফোন করবে। তো একটু নিজে ভাব, বেইমানটা কে, মানে লোকের আড়ালে কে কথা বলে, একটুখানি নিজে ভাব। আর শোন দিশানি, তুই এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস, আজকে সেই কাজে মানে সেই কাজ যে করছিস, এই যে সফলতা পাচ্ছিস, সেই সফলতার জন্য কিন্তু দর্শকরা একদম, এই দর্শক যদি না থাকতো আমাদের এই কাজ করাটাই বৃথা। আজকে পাবলিক যদি আমাদেরকে না দেখতো, এখানে যারাই কাজ করছে আজকে পাবলিকের ওপরেই আমাদের কিন্তু চলতে হয়। পাবলিক যদি আমাদেরকে না দেখে, পাবলিক যদি আমাদেরকে সাপোর্ট না করে, আমরা হলাম এত বড় বড় বিগ জিরো রসগোল্লা, বুঝেছিস? যে রসগোল্লা খাওয়া যায় না। তো কথাটা হলো, এই যে চ্যাটাং চ্যাটাং কথা একদম বলবি না, চ্যাটাং চ্যাটাং কথা তোকে মানাই না। দোষ করেছিস তুই, আর বড় বড় কথা বলছিস। কদিন মানে হঠাৎ করে অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেল, হঠাৎ করে সৌরভ আমাকে ফোন করে কান্নাকাটি করলো, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে ধুয়ে ধুয়ে চার করতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি, তারপরে যখন তোমাদের সামনে এসে আমি বললাম সৌরভ কান্নাকাটি করেছে, তাতেও কেন সৌরভের রাগ হলো, আমাকে ফোন করে কেন বললো হ্যাঁ তুমি কেন বললে, তখন আমি বুঝতে পারলাম বিষয়টা অন্য কিছু। ঠিক আছে, আমাকে ঘোল খাওয়াতে চাইছে এই দিশানির মা আর এই সৌরভ মিলে। তো আমি যে ঘোল খাবো না সেটা এরা ভাবতে পারিনি, ভেবেছিল ঘোলটা ভালো করে খাইয়ে দিই আর পাবলিকের সামনে। আরে শোন, আমাকে যে ঘোলটা তোরা খাওয়াতে পারিসনি, তোরা নিজেরাও বুঝতে পেরেছিস, অত সহজে আমি ঘোল খাই না। হ্যাঁ, কান্নাকাটি কেউ করলে আমি একটু গলে যাই, আমার শত্রুও যদি কান্নাকাটি করে তো আমি গলে যাই। যখন ওই যে প্রীতম কান্নাকাটি করছিল, ঠিক আছে, এই আরো সব যেসব চন্দনা বল আরো সব অনেকেই আছে ধর, তারাও কিন্তু আমি নামটা আবার নিয়ে নিলাম, তো ঠিক আছে যাক, তারাও কিন্তু গলে গেছিল, তারাও কিন্তু আমাকে ফোন করেছিল ম্যাডামকে বলতে, যাতে ওর চ্যানেল মানে যাই হোক ওর বিরুদ্ধে যেটা হয়েছিল আমি এখানে তুলতে চাই না। তো সেখানে আমিও একটুখানিকের জন্য হয়েও গলে গেছিলাম, তারপরে ভেবেছিলাম যে না, গলে গেলে চলবে না, এই ছেলেটা এতটাই নোংরা, প্রত্যেকটা মেয়ের জীবন নিয়ে নষ্ট করছে। ঠিক আছে, তো সেই সৌরভের কান্না শুনেও কিন্তু আমি গলে গেছিলাম। তারপরে গিয়ে আমি ভেবেছি, যখন সৌরভ আমাকে রেগে টেগে বলে আমি তোমার কাছে কান্না করেছি, তুমি কেন সোশ্যাল মিডিয়াতে জানালে, তখন আমি বুঝতে পারলাম যে এরা আমাকে ঘোল খাওয়াতে চাইছে। আমি মানে আমি খোঁজ নেওয়ার আগে আমার কাছে খোঁজ পৌঁছে যাচ্ছে, খবর পৌঁছে যাচ্ছে, এটাতেও আমার একটু সন্দেহ ছিল। আমি তো জানতাম না নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি তো এটা জানতাম না যে নদিয়ার ছেলে চাকরি করে, তার জন্য ছেলেটা চলে গেছে চাকরি করতে বিয়ের পরে, দিশানি তার জন্য বাবার বাড়ি আছে, আমি তো সব জানতাম না। দিশানির বাড়ির এক মেম্বারই আমাকে জানিয়েছিল, যে কিনা আমাকে সবসময় জানাতো সবকিছু, তার কথা কিন্তু কোনোদিন মিথ্যা ছিল না। কিন্তু এটা যে উনি মিথ্যা কথা বলে আমাকে মানে যাই হোক ঘোল খাওয়াতে চেয়েছিল, কিন্তু পরে তিনি অনুশোচনা করেছিল, আমাকে পরে বলেছে যে না এটা মিথ্যা, আমাকে বলা করিয়েছে। তো সে বলেছিল মানে আমাকে কারোর একটা দিব্যি দিয়ে যে আমার কলটা রেকর্ড করে প্লিজ শোনাবেন না, তাহলে কিন্তু আমার যাই হোক এই বিষয়টা আর বলতে চাই না। তো ওই কারণেই কিন্তু আমি করিনি, না হলে না আমি সবটা হয়তো ওপেন করতাম, যা হতো দেখা যেত, আমার নেক্সট চ্যানেলে আমি করে দিতাম ওপেন, বা ফেসবুক পেজেও আমি করে দিতে পারতাম। তো সেই জায়গা থেকে এরা আমাকে প্রচণ্ডভাবে ঘোল খাওয়াতে চেয়েছিল। আমি প্রমাণ খুঁজবো কি, প্রমাণ নিজে থেকে চলে আসছে। তারপরে জানা গেল যে চাকরি করে, তারপর জানা গেল দিশানি বলছে আমার বর ঘর জামাই, আমার বর ঘর জামাই থাকে। তাহলে তোর বর যদি ঘর জামাই থাকে, তাহলে সব জায়গায় কেন মায়ের সাথে যাচ্ছিস, সব জায়গায় কেন বন্ধুর সাথে, তাহলে ওই তোর বর তো ঘরেই আছে, তাহলে তোর বরের সাথে তুই স্কুটিতে করে যাবি, তাই তো বন্ধুরা? সেটা কি তোমরা দেখতে পাচ্ছ কোথাও? পাবলিককে বোকা বানাতে বানাতে এরা কোন লেভেলে নেমেছে। হ্যাঁ, কোনো ঘর জামাই টামাই কিচ্ছু নয়, ঠিক আছে? যার সাথে দিশানির বিয়ে হয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু যার সাথে বিয়ে হয়েছে আমরা যেটা মিন করছি, সে কখনোই ঘর জামাই থাকতে পারবে না, সে 24 ঘন্টা শ্বশুরবাড়িতে পড়ে থাকতে পারবে না, কারণ তার কাজ আছে, ও যে কাজ করে তা সে সেই কাজেই ব্যস্ত থাকবে। সে কিন্তু এসে ঘর জামাই হয়ে বসে থাকবে না। পাবলিককে বোকা বানানো একটু কম কর। তুই এতটা নিজেকে চালাক ভাবিস না দিশানি, এবং দিশানির মাকে বলছি এতটাও চালাক ভেবো না, অতি চালাকের গলায় দড়ি না হয়ে যায়। এই যে মেয়ে তোমার ঠুকে ঠুকে কথা বলছে, তোর মাই তো কাউকে সম্মান দিতে পারে না, আর তোর মা নেকা ষষ্ঠীর মতো কথা বলবে, তোর মাকে কে সম্মান করবে রে? সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় কাউকে, আর সম্মান হওয়ার যোগ্যতা নিজেকে তৈরি করতে হয়, সেই জায়গাটাই তোর মায়েরও নেই, তোরও নেই। তো যাই হোক বন্ধুরা, বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। এই যে চ্যাটাং চ্যাটাং দিশানি কথা বলছে, এই কথাটা আসে কি করে বুঝতে পারি না। ও এদিকে ভিউয়ার্সদের ঠকিয়েছে, এদিকে আমাদের ঠকিয়েছে, আবার তারপরে বড় বড় কথা বলে। ও মাই গড, সত্যি কথা বলতে ও মাই গড, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বলতে আমার অনেক কিছু চাই, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাই বড় ভিডিও একটা না কেউ দেখবে না, তাই না হলে না তোর বল আমি এক এক করে খুলে দেবো, সবার সামনে আমি প্রমাণ করেই ছাড়বো তোর কোনো নদিয়ার ছেলের সাথেও বিয়ে হয়নি, আর তোর বর ঘর জামাই থাকে না। এত বড় জোর গলায় আমি বলে গেলাম, প্রমাণ আমি করে ছাড়বো।
বুঝেছিস দিশানি? এবং দিশানির মাকেও বললাম এবং সৌরভকেও বললাম, এই যে তোমরা নটাঙ্গিটা করেছো, আমাকে ঘোল খাওয়াতে চেয়েছিলে, এটার প্রতিশোধ যদি আমি না নিয়েছি, প্রতিশোধটা এইভাবে নয় যে গালাগালি করে বাজে কথা বলে, এইভাবে প্রতিশোধ নেবো না, সত্যটা সবার সামনে এনে প্রতিশোধ নেব। আর সত্যটা সবার সামনে আসবেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন সত্যটা যখন সবার সামনে আসবে, পাবলিক বুঝতে পারবে যে সোমা ঠিক ছিল আর এরা আমাদেরকে ঘোল খাইয়েছে, সোমাকে যে ঘোলটা খাওয়াতে চেয়েছে। কিছু মানুষ মানে দিশানিকে সাপোর্ট করে আমাকে যে বাজে কথাগুলো বলছো, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নাও, নাহলে ওই জুতোটা নিজেদের গালেই পড়বে। আমার গালে জুতোর বাড়ি মারতে হবে না, ওই জুতোটা নিজেদের গালে নিজেরাই মেরে নেবে। তখন সময় এসেছে, তারা ঠিক সময়ে ঠিক সবার সামনে প্রমাণ তো হবেই। আর সেই দিন বেশি দিন আর নেই, আমি এটা জোর গলায় বলে গেলাম, জামাইকে বার করবই, আর ঘর জামাই যে থাকে না দিশানির বর, সেটাও আমি প্রমাণ করবই, এত বড় কথা বললাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই কথা বলবো, যারা আমাকে নিয়ে বাজে কথা বলছো, তারা নিজেরাই পরে অনুশোচনা করবে যে সোমা ঠিক ছিল আর আমরা ভুল ছিলাম। ইয়েস, সোমা কোনোদিন মিথ্যা কথা বলে না। সোমা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সোমা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, আমাকে কেউ টলাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আর আমাকে ঘোল খাওয়ানো অত সহজ নয়। হয়তো প্রথম চুমুকটা দেবো ঘোলের, পুরো ঘোলটা কিন্তু আমি খাবো না। পুরো ঘোলটা খাওয়ার আগে ঘুরিয়ে ঘোলটা তাদেরকেই খাইয়ে দেবো, এটা ক্ষমতা সোমা রাখে। চলো টাটা।